আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর এই ফুটবলের মাঠে। আজকে এখানে প্রবাসীদের অর্থায়নে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এক ফুটবল টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে 16টি টিম অংশ নিচ্ছে। শুধু বিশ্বনাথের নয়, বিশ্বনাথের বাইরে বিয়ানীবাজার, বালাগঞ্জ সহ অন্যান্য উপজেলার বেশ কয়েকটি টিম অংশ নিচ্ছে। তো এই টিমে যারা প্রবাসীরা এই খেলাটি দিয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে লোকাল প্লেয়ারদেরকে উৎসাহিত করা এবং প্লেয়ার যাতে বের হয়। আসলে আজকে বিগত 15-16 বছর বাদে বাংলাদেশের মাঠে ফুটবল দেখেন। আপনারা জানেন আমরা লন্ডন বিএসএ বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন স্পন্সর করি। আলহামদুলিল্লাহ 4 বছর ধরে আমরা চ্যাম্পিয়ন। আর এবার আমরা 18 স্পন্সর, আমি আমার টিম অকল দেখি আসলে খুব আনন্দ লাগে, খুব সুন্দর লাগে। খেলাধুলা একটা জিনিস করে মানুষের ভিতরে খুশি আনে বা আনন্দ আনে। তো আজকে এই যে ফিল্ডে যে একটা অ্যাম্বিয়েন্স আছে, যে একটা অ্যাটমসফিয়ার আছে, দেখি আসলে খুব খুশি লাগে, খুব সুন্দর লাগে। এর মাঝে আমি দেখলাম আমরা প্লেয়ার হলো খুব নাইস, the playing doing really well, so I'm really happy to be here with everyone. Thank you. ধন্যবাদ কোচ ভাই। আসলে খেলাধুলা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যখন এটা পর্যায়ে চলে যায় তখন খেলাগুলো এটা লিমিটেড থাকে না। অনেকেই বিজয় ছিনিয়ে আনার জন্য অনেক বিদেশি প্লেয়ার নিয়ে আসেন। তো আমরা আগামীতে চেষ্টা করব যাতে আমাদের লোকাল প্লেয়ার যারা তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা আগামীতে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ কোচ ভাই। আপনারা জানেন এটা পঞ্চম আসর। আমরা প্রবাসে থাকি ঠিকই, কিন্তু আমাদের ইয়েটা পরে থাকে বাংলাদেশে। বিকজ বাংলাদেশের মাটি ও মানুষের সাথে আমাদের সম্পর্ক। আমরা সারাদিন আমাদের দেশকে নিয়ে ভাবি, আমার দেশের মানুষের জন্য ভাবি, দেশের ক্রীড়া অঙ্গন নিয়ে ভাবি। সর্বোপরি সব ওভারঅল আমাদের চিন্তা চেতনা হচ্ছে আমাদের দেশকে নিয়ে। এজন্য আমরা চাচ্ছি ক্রীড়া অঙ্গনকে যদি আমরা একটু শক্তিশালী করতে পারি, ইয়াং জেনারেশনকে যদি আমরা খেলাধুলায় উদ্বুদ্ধ করতে পারি, তাহলে ওরা বিভিন্ন বাদ কাজ থেকে বিরত থাকবে। এই উদ্দেশ্য রেখেই আমরা বিশ্বনাথ ওয়ার্ল্ড কাপকে তো লক্ষ টাকার টুর্নামেন্ট যে পঞ্চম আসর আমরা আগামীতে আরও বড় পরিসরে করবো ইনশাল্লাহ। তো আপনারা প্রবাসীরা কেন এই টুর্নামেন্টটি প্রতি বছর দিচ্ছেন? ধন্যবাদ কোচ ভাই আপনারে। আমরা লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট দিছিলাম যখন কোভিড স্টার্ট হয়েছিল 2019। তখন আমরা কোভিড স্টার্টের সময় যে সময় আমরা প্রবাসী যারা আসলাম, তখন আমরা সব গড়ও আসলাম লকডাউনের কারণে। তো সোশ্যাল মিডিয়ার যুগ আছিল, সব কনফারেন্সে মাতিয়া যে আমরা বিশ্বনাথলাই যদি খেলাধুলা কিছু এটা করতাম পারি। ওই সময় পয়লা দেখা গেল যে আমরা খেলা বাক্কা কয়েক বছর দিন বিশ্বনাথ খেলা স্টপ আছিল। ও আমরা প্ল্যান নিলাম যে এটা খেলা দেওয়া যায় না বড় আকারে, যাতে বিশ্বনাথর নাম খাম হয়। ও উদ্দেশ্য লইয়া আমরা পয়লা লক্ষ টাকা নাম দিয়ারি প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা দিয়া শুরু করছি। ধীরে ধীরে আমরা পঞ্চম আসর স্টার্ট হয়েছে এইবার। আজকে পঞ্চম আসর জইব। এরপরে আমরা আশা করি আগামী 29 তারিখ ফাইনাল খেলার একটা ডেট হয়েছে। আমরা সবর সহযোগিতা চাইলাম যাতে সবে সহযোগিতা হতা এবং বিশ্বনাথের যাতে ভাবমূর্তি থাকে। যেহেতু এখানে বিশ্বনাথের প্রায় 8টা টিম আছে, আমরা 16টা টিম লইয়া প্রথম থেকে স্টার্ট করছিলাম। এখনও আমরা 16 টিমের মাঝে সীমাবদ্ধ আছে। আমরা প্রবাসী সকলের মেন উদ্দেশ্যও আছিল যে আমরা বিশ্বনাথর লাগে কিচ্ছু করা বা বিশ্বনাথরে বিশ্বর সব জায়গাত আমরা উপস্থাপন করা আমরা রক্তও আছিল মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আশা করি বিশ্বনাথের সবে সহযোগিতা করছেন বিদায় আমরা পঞ্চম আসর শুরু করলাম আজকে। আর সবে সহযোগিতা হতা ইনশাল্লাহ আমরা যাতে বিশ্বনাথবাসীর মুখ উজ্জ্বল থাকে, সিলেট বিভাগের সব জায়গাত অটো সবর কাছে প্রত্যাশা ব্যক্ত করলাম।